1% হাঁটে না, খালি দৌড়ের উপরে। কেন দৌড়ায় ও নিজেও জানে না, ঠিক না? আল্লাহ বলছেন তুমি কি কুকুরের মতো এরকম জীবন চাও না মানুষ? যদি মানুষ চাও সিদ্ধান্ত এখান থেকে নিয়ে যাও। নবী জানাই দেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি যদি চিন্তা করে এখান থেকে যান, আমি আগে বেনামাজি ছিলাম, এখন থেকে নামাজি। দাড়ি ছিল না দাড়িওয়ালা, ধোকা দিছিলাম ধোকার দিব না, মিথ্যা বলতাম মিথ্যাবাদ, বেপরদা ঘুরতাম বেপরদা, জিন্দেগি শেষ। বাপ মায়ের সাথে বেয়াদবি করছি, কথা শুনতাম না, উল্টা পাল্টা চুল কাটি। আমি ফজরের আজানের হওয়ার পরে উঠি না, আল্লাহর দিকে যাই না। আল্লাহ দিল কান, আমি ওই গান শুনে শুনে শেষ করলাম। চোখ দিয়ে আমার টাকায় মোবাইলের এমবি কিনে ওয়াইফাই থেকে চোখ দিয়ে হারাম দেখতাম। না না না, আমি তো কুকুরের জীবন নিতে পারবো না, দুনিয়াতেও না আখিরাতেও না। কেন ওই জীবনের মালিক তো আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা করে উঠে যাও মানুষ। ওই মহিলাদের ভাই কারা, বাপ কারা, চাচা কারা, হাত তোলেন। আহা, কি সুন্দর করে জোরে সোরে ঠিক বলছে। ভালো করে খেয়াল করেন, কথা শেষ আমার। তাহলে অপরাধ হচ্ছে এখানে চারটা, আবার মিলান। 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, কথা শুনতেছেন আপনারা? 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে নিরেট দুনিয়াদার, হালাল হারাম চিনে না, মিথ্যা কথা বলতে একটুকু পরোয়া করে না, গুনে না, তার মাথার মধ্যে কোনো রকম একটু কষ্ট হয় না। 4 নম্বরে মন পছন্দ জীবন চালায়, আল্লাহ মানে তদ্দূর পর্যন্ত যদ্দূর লাগে, যেখানে লাগে না সেখান থেকে নিজের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছেন নবী সামনে যান, এই 4 অপরাধ যার আছে আল্লাহর কাছে তার একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন নবী বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যে ওহী দেওয়া হলো, আপনার প্রতি যে বার্তা দেওয়া হলো, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করবেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন কেন তেলাওয়াত করবেন? আল্লাহ বলছেন নাবা আল্লাযী, আপনাকে এমন একটা সংবাদ দেওয়া হবে, এমন একজন ব্যক্তির ব্যাপারে আপনাকে খবর দেওয়া হবে। সেই ব্যক্তির কি এমন ক্রেডিট, কি এমন যোগ্যতা, কি খবর আল্লাহ দিবেন? আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন এমন ব্যক্তির খবর আপনার উম্মতের কাছে আপনি দেন, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে বার্তাটা থাকবে। ওই ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা কে জানেন নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যাখ্যা করছেন, এই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদির ব্যক্তি নয়। আল্লাহ এখানে যার কথা বলেছেন সে ফেরাউনের সময়ের ব্যক্তি। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। কি এমন যোগ্যতা যার কারণে আল্লাহ এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির যোগ্যতাটা এমন পর্যায়ে পৌঁছাইছিল, ইবাদত করতে করতে আল্লাহর কাছে ওই ব্যক্তি যদি কোনো বিষয়ে ফরিয়াদ করত, কোনো বিষয় কামনা করত, 1 সেকেন্ড দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তি এমন ভাবে দোয়া করত, আল্লাহর কাছে দোয়া করতে কবুল হতে দেরি হতো না। একবার ফেরাউনের লোকজন ওই বালআম ইবনে আবারের কাছে আসলো। আসার পরে তাকে বলতে শুরু করলো, বালআম তুমি তো দোয়া করলে কবুল হয়, তবে আজকে তোমার কাছে পজিটিভ দোয়ার জন্য আসি নাই, একটা নেগেটিভ দোয়া করতে হবে, বদ দোয়া করা লাগবে। এমন বদ দোয়া করবে একজন ব্যক্তির ব্যাপারে সে যেন ধ্বংস হয়ে যায়, এই বদ দোয়াটা করার জন্য তোমার কাছে আসছি, হাদিয়া তোহফা তো সাথে নিয়ে আসছি তোমার কাছে। বালআম জিজ্ঞাসা করলো কার ব্যাপারে তোমরা বদ দোয়া করতে বলছো? বলছে ওই লোক, যেই লোকটা ফেরাউনের সময় এসে এক ইলার দিকে আহ্বান করতেছে, এই এক ইলার আহ্বান দিয়ে সে ফেরাউনের সাথে এবং আমাদের সমাজের মধ্যে গন্ডগোল লাগাই দিয়েছে, ওই লোকের বিপক্ষে তোমাকে বদ দোয়া করতে হবে। সাথে সাথে বালআম বলল এটা কি ওই লোক নাকি? কোন লোক?
এরকম করে হাতটা বগলের নিচে নেয়, নেওয়ার সাথে সাথে আস্তে করে বের করে, যেই না সামনে হাত তোলে সাথে সাথে এমন আলো বের হয়, ওই আলোতে সামনেটা আলোকিত হয়ে যায়। প্রয়োজন যখন শেষ হয়ে যায় আবার হাতটা নিয়ে বগলের নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়, কিন্তু হাতটা পড়ে না। এই লোক কি সেই লোক নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে এই লোক কি সেই লোক নাকি? কোন লোক? বলে সবাই মাঠের মধ্যে ভেড়ার পাল নিয়ে যায়, মেষের পাল নিয়ে যায়, এই লোক ভেড়ার পাল মেষের পাল নিয়ে যায়। সবাই যাওয়ার পরে সতর্ক থাকে কোনো মেষ কোনো পাল ছুট হয়ে যেন অন্যদিকে না যায়। এই লোক কোনো কিছু কেয়ার করে না, এক গাছের নিচে যে শুয়ে যায়, হাতের মধ্যে একটা লাঠি থাকে, ওইটা পুঁতে দেয় ওই পালের মধ্যে। তার যত মেষ, ওখান থেকে কোনো একটা ভেড়া বকরি মেষ যদি বের হয়ে অন্যদিকে যায়, উনি সুন্দর করে শোয়, কিন্তু এই লাঠি একাই উঠে যায়। উঠে যাওয়ার পরে ওই ভেড়া মেষকে পিটায়া পালের মধ্যে ঢুকায়, আবার লাঠি জায়গা মতো এসে দাঁড়ায় যায়। তুমি কি বদদোয়া করতে এই লোকের বিপক্ষে বলছো? বলছে হ্যাঁ, ওয়াজ শোনার জন্য তোমার কাছে আসি নাই। এই লোকই সেই লোক যেই লোক সমাজের মধ্যে গন্ডগোল লাগাই দিয়েছে। বালাম সাথে সাথে বলল, তোমরা যার ব্যাপারে বদদোয়া করতে আনছো, হলেও হতে পারে এই লোক তো হক, হলেও হতে পারে আল্লাহর দেওয়া আয়াত তার প্রতি সত্য, আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে সব লোক বলতে শুরু করলো, বালাম তুমি মনে করছো যার বিপক্ষে বদদোয়া করতে পারবা না, এই লোকের বিপক্ষে বদদোয়া করলে খালি আমাদের লাভ? আরে মিয়া, তোমারও লাভ আছে। আমার কি লাভ? বলে তোমার দোয়া কবুল হয় জন্য লোকজন হাদিয়া নিয়ে আসে, তোমার কথা আল্লাহ শুনে জন্য আজকে তোমার দরবার জমজমাট। এখন ওই লোক যদি আবার প্রতিষ্ঠিত হয়ে যায়, পাগলা পাইছো নাকি? তোমার কাছে মানুষ আসবে নাকি? সব লোক তার দিকে চলে যাবে, তোমার দরবারও শেষ, বুজুর্গিও শেষ, খালি আমাদের স্বার্থ না তোমারও স্বার্থ আছে। গিলে ফেলছে এই কথা। আল্লাহ কোরআনে বলছেন, গভীর মনোযোগ দেন, 3টা মিনিট শুধু ভালো করে দিলের মধ্যে ঢুকায় নেন, এরপরে মূল কথায় চলে যাব। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে যাকে আয়াত দিয়েছিলাম সে হক জানতো, সত্য জানতো, আল্লাহর আয়াত সে চিনে ফেলেছিল, কিন্তু লোভে পড়ে আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, সাপ যেরকম খোলস রেখে বডি বের করে নিয়ে চলে যায়, মানুষ বুঝতে পারে এটা সাপের খোলস, চিনতে পারে এখান থেকে সে বের হয়ে গেছে, কিন্তু তার খোলস রয়ে গেছে। আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, সে আল্লাহর আয়াত চিনে, হক চিনে, কিন্তু সেখান থেকে সে মুখ ফুরাই নিল, সেখান থেকে সে সত্য অস্বীকার করে অন্যদিকে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ মূসাকে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে জানালেন, তুমি সত্য চিনো, হক জানো, তারপরেও তুমি এই বদদোয়া যেহেতু করেছো, আল্লাহ তোমার উপরে যত অনুগ্রহ ছিল সব তুলে নিলেন, অতীতের আমল ধ্বংস, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করি বগুড়ার মুসলমান, আমাদের মধ্যে এরকম চরিত্রের মানুষ আছে কিনা? একটু ভেবে দেখেন তো। হক চিনে, আল্লাহর আয়াত জানে, আল্লাহর বিধান জানে, কিন্তু জানার পরেও গাদ্দারি করে, মাতব্বরি করে, পদ্দারি করে, নিজের ইচ্ছায় সেখান থেকে মুখ ফিরায় রাখে। আছে? জুমার দিন আজকে ছিল, মুয়াজ্জিন আযান দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে দৌড় লাগাও। যখন আল্লাহর দিকে আহ্বান হয়, ওর দোকান বন্ধ হয় নাই, ওর কাজ শেষ হয় নাই, ওর মোবাইল টেপা শেষ হয় নাই, ওর কোনো রকম ব্যস্ততার পরিবর্তন হয় নাই, তারপরে অনেক ঠেলাঠলি করে 1টার সময় মসজিদের সামনে আসে, তাও ভিতরে ঢোকে না, আসার পরে উপরে ঠেলে, নিচে ঠেলে, ডানে ঠেলে, বামে ঠেলে। 1টার সময় মুয়াজ্জিন যখন কত কামাতিস সালাহ, উনার তখন ব্যস্ততা, দৌড় দিয়ে মসজিদে ঢুকছে, এক জুতা বাহিরে আর একটা বারান্দায়, আসেনি? তারপরেও মসজিদে গেছে, জুমার নামাজ পড়ছে, কিন্তু ওই মুসল্লির জন্য আসরের সময় মসজিদ থেকে আজান ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, ফজরে ডাক দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই বান্দা ওয়াক্তের নামাজে হাজির হয় না। আমার জিজ্ঞাসা, কোন আল্লাহর আয়াত স্বীকার করে আপনি জুমা পড়লেন, আর কোন আল্লাহর আয়াত ফরজ জানার পরেও, হুকুম আল্লাহর পক্ষ থেকে আসার পরেও আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? এরকম মুসল্লি আমাদের এলাকায় না।
আল্লাহ বলছেন ভালো করে বোঝো, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত চিনে, হুকুম জানে, আল্লাহর বিধান তার কাছে পরিষ্কার, কিন্তু তারপরেও সেখান থেকে মুখ ফিরাইছে, এটা 1 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ হচ্ছে ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন তার 2 নম্বর অপরাধ, আল্লাহর বিধান থেকে যখন কেউ মুখ ফিরায় নেয়, সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যাকে অনুসরণ করতে শুরু করে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায়। ভালো করে বোঝেন নাই, এই জন্য ঠিকের মধ্যে জোর আসে নাই। ভালো করে বোঝেন আগে। আপনারা বগুড়ার লোক, আপনারা মাঝে মাঝে আপনাদের সন্তানদের এরকম করে বকেন টকেন কিনা দেখেন তো আমাদের সাথে মিলে কিনা। বান্দরামি করিস কেন বলেন, মানুষকে বকাঝকা করেন, এর মানে কি? তুই মানুষ কিন্তু এমন কাজ করতেছিস যেটা বান্দরের কাজ, তার মানে তুই বান্দরের অনুসরণ করতেছিস, ঠিক না? শয়তানি করিস কেন বলেন না, মানে কি? তুই একটা মানুষ, তুই যেই কাজ করছিস এটা শয়তানের কাজ, এই কাজ মানুষ হিসাবে করলে শয়তানের অনুসরণ করা হয়। কিন্তু আল্লাহ এই জায়গায় এরকম কথা বলেন নাই। আল্লাহ বলছেন জেনে বুঝে যে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় সে শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহুশ শাইতান, শয়তান তখন তার পিছে লাগে। পাইছি রে একটা পাইছি। একবার যখন শয়তান কারো পিছে অনুসরণ করে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, জেনে রাখো সে পথ হারা নিশ্চিত হয়ে যায়, ঠিক না? তাহলে এই জায়গায় 2টা অপরাধ। এবার আলোচনায় ঢুকে যাব, ভালো করে মনে রাখেন অপরাধ এখানে কয়টা। আল্লাহ বলতেছেন নবী সামনে বাড়ান, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ওই লোক আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিল, চিন্তা করলো আমার লস হয়ে যাবে। আল্লাহর বিধানে যদি আমি দোকান বন্ধ করে জামাতে শরীক হই, আল্লাহর বিধানে যদি আমি মাঠের কাজ বাদ দিয়ে জামাতে যাই, আল্লাহর বিধান মেনে যদি আমি ব্যবসার মধ্যে সুদ টুদ বাদ দিয়ে হালাল কামাই করা শুরু করি, ও নানানভাবে হক জানার পরেও মানে নাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। আল্লাহ বলছেন যদি আল্লাহ রাব্বুল আমিনের বিধান সে মানত, আল্লাহ চাইলে এটার দ্বারাই তার মর্যাদা আসমানে উঠায় দিতেন, সুবহানাল্লাহ। কিন্তু সে মানে নাই, উল্টা আরো 2টা অপরাধ করছে। আগে ছিল অপরাধ 2টা, সামনে আরো 2টা। যোগ বিয়োগ জানলে বলেন একসাথে টোটাল অপরাধ কয়টা? কয়টা? হাতগুলা এরকম করে রেডি করেন, 1 নখ বুড়া নখ ভাঁজ দিবেন, ডান হাতের 4 আঙ্গুল নিচে রাখবেন, বাম হাতটা এই জায়গায় রাখবেন। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে সেনাবাহিনীর মতো বলবেন 4টা। কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে সবগুলো রেডি করেন। কয়টা? আরেকবার শেষ সুযোগ দিলাম, ফাঁকি দিয়েন না। টোটাল অপরাধ কয়টা? অনেকেই চিন্তা করছে শুরু করলো কি সাইফুল্লাহ ভাই, দোলরে নামারে। কারণ আছে এটা 33তম মাহফিল, 32তম মাহফিল গতবার এখানে হয়েছে। বক্তা আসছিল, প্রধান বক্তা আপনাদের কাছে কোন সাবজেক্টে কোন টপিকে কি ওয়াজ আপনার কাছে করে গেছিল? 10 জন একটু হাত তুলে তুলে বলবেন হুজুর 10 জন আমরা ছিলাম, এই বিষয়ে ওয়াজ হয়েছিল, আমাদের টন টন মনে আছে। হুজুর এগুলো ওয়াজ আমরা বাড়িতে নিয়েই যাইনি, এখানে রেখে গেছিলাম, ঠিক না? একই ঘটনা আগামীকালকেও হবে। চায়ের দোকানে আড্ডা হবে, বন্ধুর মধ্যে কথা হবে, আর বলবে এ বক্তা একটা ছিল ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে আমি বগুড়াত কামে আটকায় গেছিলাম, ওয়াজে আসতে পারি না, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে আছে না? এই বগুড়া অঞ্চলে ওয়াজ যা হয় খালি ফাটাফাটি আর ফাটাফাটি। এই ওয়াজ কোনো কোনো আটাটি হয় না, আর বাড়িতে যায় না। আজকের ওয়াজ এই জন্য আপনার বাড়িতেই কেবল যাবে না, আগামীকালকে থেকে এই ওয়াজের বক্তা আপনি, ঠিক আছে? এবার একসাথে বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? কয়টা? আল্লাহ বলছেন নবী সামনে বেরোন, চলেন আমরা সামনে বেরো হই। ওয়ালাউ শিনা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন তার 3 নম্বর অপরাধ হচ্ছে সে ওই বান্দাটা নিজে নিজে জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন মানে এমন প্রাণী চতুষ্পদ, ঘাস খালেও মুখ নিচের দিকে, পানি খালেও মুখের দিকে, খ্যার খালেও নিচের দিকে। ও যখনই মুখ নিচের দিকে নেয় তখনই খাবার জমিনের দিকে খুঁজে করে আর জমিনের মুখে হয়ে খায়। এরকম প্রাণী আছে না ভাই? কি নাম? গরু। আরেকটার নাম বলেন?
আরেকটার নাম বলেন। এই প্রাণীগুলা যেরকমই হোক কিন্তু ওরা জমিনমুখী হয়ে থাকে, ঠিক না? আল্লাহ বলছেন মানুষ তুমি তো জমিনমুখী না, আমার সৃষ্টি তিন ধরনের, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন তুমি দেখো টিকটিকিটা লেপটাই গেল, কেঁচোটা গেল মাটি বরাবর, সাপটা গেল বুক ঠেলে ঠেলে, কুমিরটা দেখছো বুক ঠেলে ঠেলে চলে, কচ্ছপটা দেখছো তুমি বুক ঠেলে ঠেলে চলে, তুমি দেখো বুক ঠেলে। কিন্তু আল্লাহ বলছেন মুকিব্বান আলা ওয়াজি, ও মুখের ভরে থাকে, কিন্তু আসলে মুখের ভরে না। আল্লাহ সৃষ্টিগতভাবে তাকে সিজদার হালতে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। চার পা দিয়ে নিচে থাকে, তুমি দেখো মুখ নিচে। আল্লাহ বলছেন সৃষ্টিগতভাবে এই সৃষ্টিটা রুকুর হালতে আছে। কিন্তু মানুষ তো ব্যতিক্রম প্রাণী, ওই মানুষের পায়ের তলা ছাড়া মাটির সাথে কোনো কিছুর সম্পর্কই নাই। সবগুলা উপর দিকে, সবচেয়ে উঁচুতে তার মাথা, তার মুখ উপরে। তাহলে যে সব সময় সিজদায়, সব সময় রুকুতে, তার থেকে মর্যাদা বাড়লো কেমনে? আল্লাহ বলছেন গভীর মনোযোগে বোঝেন, ওই বান্দা দাঁড়ায়, মাথা তার উঁচুতে, কিন্তু ওই উঁচুতে যখন তার মাথা, তখন কান বরাবর হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা যতই উঁচু হোক তুমিই সবচেয়ে বড়। হাত বাঁধছে, পরে সানা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা মিলাইছে, মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। একটু বিবেচনা করেন, মানুষ তার জীবনে যত জায়গাতে যায় সবচেয়ে বেশি মানুষের ঠুনকো হালত, হালকা হালত, একদম নরবরে হালতের নাম রুকু। হাঁটুতে ভর দিয়া মাথাটা সানসেটের মতো সামনে, খালি একটু ধাক্কা দিয়ে দেখেন, কুনি দিয়ে গোতা দিয়ে দেখেন, ধাপ করে পড়ে যাবে, ঠিক না? তাই বলে আবার নামাজের মধ্যে ঘুতা দিয়ে না, কিন্তু এটা ঠুনকো হালত। বান্দা যখন ঠুনকো হালতে সমস্ত পৃথিবীর রুকুকারী প্রাণীর মতো, তখন বলতেছে আল্লাহ আমি স্বীকারোক্তি দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি সবচেয়ে নরবরে, আমিও রুকুর হালতে আল্লাহ, কিন্তু স্বীকার করলাম তোমার থেকে আজিম আর বড় কেউ নাই আল্লাহ, কেউ নাই। ওই বান্দার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, মনে করছেন আপনার মুখের কথা না, বোঝেন নাই। সামি আল্লাহু লিমান হামিদা আপনার কথা নয়, এটা আল্লাহর রিপ্লাই। আল্লাহ বলছেন আমার বান্দা তেলাওয়াত করার সময় মনোযোগ রাখতে পারে নাই, সহি শুদ্ধভাবে পড়তে পারে নাই, এদিকে খেয়াল গিয়েছিল, ওদিকে খেয়াল গিয়েছিল। বান্দা বিশুদ্ধভাবে হয়তো নামাজের দোয়া তাসবিহগুলাও বলতে পারে নাই, কিন্তু আল্লাহ বলছেন যেই না সুবহানা রাব্বিয়াল আযীম শেষ করে, বান্দা উঠে দাঁড়াতে বলে সামি আল্লাহ লিমান হামিদা। আল্লাহ বলছেন বান্দা এতক্ষণ যা বলছে মনে করো না তার রব শুনে নাই, আল্লাহ শুনেছে। বান্দা যা যা প্রশংসা করেছে, বান্দা আমি রব হিসাবে তোরে উত্তর দিয়ে দিলাম। বান্দা খুশি হয়ে বলছে রব্বানা লাকাল হাম। এইটা বলার পরে বান্দা সিজদায় চলে গেছে, গভীর মনোযোগ। কোন কোন অঙ্গ দিয়ে গেছেন? দুইটা হাত, দুইটা হাঁটু, দুইটা বৃদ্ধাঙ্গুলির মাথা, এই কপাল, এই নাক, এই অঙ্গগুলা সিজদার মধ্যে লেগে গেছে। আরবের মুশরিকরা নবীজির কাছে এসে বলছে সিজদা তো আমরাও দিতাম, কি এমন অবাক করা ধর্ম নিয়ে আসছে যেখানে মাথা নিচে থাকে আর পশ্চাৎ দেশ উপরে থাকে, আমরা তো জীবনের কোন সিজদা দেখি নাই। আল্লাহ রাব্বুল আমিন নবীকে এই সিজদাটা দিলেন। ওই বান্দা কপাল লাগায় দিয়েছে, যেই মাথা সবার উপরে ছিল, খেয়াল করে তাকায় দেখেন এখন ওই মাথা আপনার সকলের নিচে, আপনার পিঠ উঁচু, আপনার পশ্চাৎ দেশ উঁচু, আপনার বুক উঁচু, কিন্তু আপনার মাথা নিচু। বান্দা যখন সিজদায়, তখন যাওয়ার পরে শেষ কথা আল্লাহকে বলতেছে, আল্লাহ উপর থেকে আল্লাহু আকবার বলতে বলতে এই জায়গায় আসছি, যদিও আমার মাথা উপরে ছিল, কিন্তু এখন আমি ললাট কপালটা লাগাই দিয়েছি। সুবহান রাব্বিয়াল আলা। ও আল্লাহ আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। নবী এই জন্য বলছেন ওই হালতে যাওয়ার পরে কেউ যদি আল্লাহর কাছে যা চাবে, আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তাই বান্দাকে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এই বান্দাকে আমি এরকম করে সৃষ্টি করলাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, ও নিরেট জমিনমুখী হয়ে গেছে, হালাল হারাম চেনে না, সত্য মিথ্যার দাঁত দাঁড়ে না, ওর খালি দুনিয়া লাগবে, যেমনে হোক ওর দুনিয়া চাই। আছে না নাই? দোকান হালাল, ব্যবসা হালাল, মাল হালাল। আপনাকে বলছে আপনি আমার বোনের কাস্টমার, এই জন্য আপনার কাছে আজকে প্রথম বিক্রি করতেছি, তাছাড়া এই দামে বেচতাম না। ওর আগে 10 জন কাস্টমার গেছে, কিন্তু বিক্রয়ের স্বার্থে বলছে বোনের কাস্টমার। মিথ্যুক। আপনাকে দেখে বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলে। আছে না?
জীবনে দেখে নাই। শুধু হালাল মাল আপনার কাছে একটু ব্যবসা করার জন্য কেনা দামে বলে 500 টাকা আপনারা ঠকায় ফেলছি। আল্লাহ বলছেন ও কিচ্ছু চেনে না, কেবল দুনিয়া চেনে আর দুনিয়া চেনে। এরকম লোক আমাদের ইমানদার মুসলমান নামধারীর মধ্যেও আছে না না? ও চাচা, সকালবেলা আপনি কই যান? কান্দের মধ্যে কোদাল নিয়ে এই শীতের মধ্যে। বলছে বাপ, রোদ উঠলে আর কাজ করতে পারি না, বেলা হলে আমি আর কাজ করতে পারি না। আসল উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আগে ভাগে জমির আল কাটার নাম করে কোদাল দিয়ে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এরকম লোক এলাকায় নাই। এত বড় দাড়ি, জুব্বা, ফজরের নামাজ জামাতে পরে ওজিফা কমপ্লিট করে আসছে। উনার 1 বিঘার খাজনা, খারিজ, সিয়ার, এসার সব ক্লিয়ার, কিন্তু 4 আঙ্গুলের হিসাব নাই। ওখানে 10 বছর হয়তো ধান হয় নাই, কিন্তু এটা হারাম হয়ে গেছে। উনি দুনিয়ার স্বার্থেই হারামের মায়া ত্যাগ করতে পারে নাই। এরকম লোক আছে না নাই? বাপ মরার সময় বলে গেছিল, বাবারে তুই আমার বড় ছেলে, যাবার পরে ইনসাফ করে জমি জমাগুলা বন্টন করে দিবি। উনি এইসা ইনসাফ করছে, নিজে 2 বার উমরা করছে, 1 বার হজ করছে, কিন্তু উনার বোন ছিল যারা, বোনগুলাকে জমি জমা ঠিক মতো দেয় নাই। ঘুরতে 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 মরার বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বোনেরা জমি পায় নাই। নিজে আলহাজ মাতব্বর আলী, এরকম লোক এলাকায় আছে না না? বুঝে বলেন, খালি হো হো আন্দাজি করেন না স্যার। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ, কেন এইটা করলো? ও তো সব জানে, তারপরে করলো কেন? কারণ কি? কারণ হচ্ছে ও নিরের দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু চিনে না। কিন্তু ও জানে না এই দুনিয়া করতে যাই দুনিয়াও হারায়, আখেরাতও হারায়। ঠিক না? এক লোক নাকি পানি অনেক পছন্দ করে, 2-1টা টোটা ফাটা ইংরেজি শিখছে। একজন ভাব মারে বলতেছে আই লাভ ইউ ওয়াটার। একজন শুনে বলছে, কিরে মানুষ বলে আই লাভ মাই ওয়াইফ, তুই বলিস ওয়াটার? বলছে বলবো না মানে, পানি আমার জান, পানি আমার প্রাণ। কেমনে? বলতেছে এই পানিতে আমি নাও ভাসাই, আমি জেলে মানুষ জাল খাওয়াই, ওর মধ্যে মাছ ধরি, ওটা দিয়ে সংসার চলে, ওটা দিয়ে আয় উন্নতি। পানি নাই আমার, কিছু নাই, আই লাভ ইউ ওয়াটার। ওই লোক ছিল একটু তেরা, ওই বলছে ব্যাককল কোথাকার, ভালোবাসার লোক যে থাকে তার সাথে মিলন হওয়া লাগে, ভালোবাসার লোকের সাথে মিলন না হলে কিসের লাভ? এর কোনো প্রমাণ নাই। বলছে তার মানে? বলছে তুই বসে আছিস বইটা নিয়ে উপরে, আর পানি আছে নিচে, কোথায় তুই আর কোথায় ওই মিলন নাই, কি করা লাগবে? হাতে ছিল একটা শাবল, খ্যাপস করে 1 ঠেলা দিয়ে নৌকার তলায় এতখানি টেরা করে দিছে, গল 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 করে এখন পানি উঠে। বলছে দেখ এখন তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে বলেন তো, আই লাভ ইউ ওয়াটার বলে নৌকার তলা ফুটা করে গল গল করে যদি পানি ওঠে, এইটা কি মিলন না ডুবন? ঘুমাই গেছেন না? মিলন না ডুবন? বুঝে থাকলে আপনার এই কথাটা সারা জীবন মনে রেখেন। আমাদের সালাফরা বলতেছেন দুনিয়া লাগবে, না লাগলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলতেন না। কিন্তু তুমি যদি তোমার অন্তরটা ফুটা করে দুনিয়া ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও ডুববে, আখিরাতও ডুববে। দুনিয়া কখনো অন্তর ফুটা করে ঢোকানো যাবে না। আল্লাহ বলছেন ওই মানুষের দোষ কি নবী আপনি বলেন? ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন ও কিচ্ছু চিনে না, ও একমাত্র দুনিয়াদার হয়ে গেছে, আর নিরের দুনিয়াদার। এটা হচ্ছে তার 3 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন এবার আপনি তার 4 নম্বর অপরাধটা আপনার উম্মতকে জানাই দেন। ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। ওয়াত্তাবা হাওয়াহু, তার একটা নফস আছে। আল্লাহকে যে মানে না তা না, আল্লাহকেও মানে অদ্দূর পর্যন্ত, যদ্দূর পর্যন্ত লাগে, এরপরে যেখানে লাগে না ওখান থেকে নিজের জীবনে নিজের ইস্তেহাত মতো চলে, নিজের পছন্দ মতো জিন্দেগি চালায়। এরকম লোক আমাদের এলাকায় আছে না? না চেনেন আপনারা? আমি 2 জনকে চিনি, বলবো সমস্যা হবে না তো? না ভাই, ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? হয় হয় বিয়ে শাদী হয়। ইসলামের বিয়ে কিভাবে হয় দেখেন। ইসলামের বিয়ের একটা ফরজ হচ্ছে ইজাব আর কবুল, এটা ফরজ। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমার সাধ্য অনুযায়ী দেনমোহর দিয়ে দাও, আল্লাহর পক্ষ থেকে ফরজ।
এরপরে আল্লাহ বলতেছেন দুইজন আকেলা বালেগা এরকম সাক্ষী রাখো ওই বিয়ের জন্য। নবী বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আমি একটা ছাগলের বাচ্চা দিও বলে অলিমা করো, দব্বাজায় প্রয়োজনে মানুষকে জানাও, অলিমা অনুষ্ঠান করো, সেখানে খেজুর দাও, আনন্দ করো, সব মানুষকে জানাই দিয়ে বিয়ে করো। কিন্তু বিয়ের বিধানটা এর মধ্যে ইজাব কবুল, বিয়ের বিধানটা দেন মোহর, বিয়ের বিধানটা এর আনন্দ ফুর্তি, এই সীমাবদ্ধতা ইসলাম আপনাকে দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করতে চাই আমার খামারকান্দি গোবর্ধনপুর এই এলাকার বগুড়ার মানুষ, আমাদের এলাকার বিয়ে কি এইটুকুতেই শেষ না আরো কিছু আছে? কি আছে? 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 1 দিন আগের থেকে ভাবিদের কর্তৃক ডোলে ডোলে গোসল সন্ধ্যা, আছে না? আর যদি একটু হিম্মতলা হয় ইচ্ছা মতো লাইটিং টাইটিং করে নিয়ে এরপর এলাকার সবচেয়ে ভালো ভালো ডেকোরেটরের থেকে বড় বড় ডেক বক্স নিয়ে আসার পরে 7 দিন আগের থেকে হিন্দি ইংরেজি সব দিয়ে এলাকাবাসীকে অত্যাচার করে এই যে এই বাড়ির থেকে ডিস্ট্রি 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 ডিস্ট্রি, ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বী এত বড় দাড়িওয়ালা বার হয়েছে, হাজি সাহেব মানুষ, এক ছেলে ধোচায় কি শুরু করছেন আপনি? গান বাজনা অত্যাচার করে দিন নাই রাত নাই মানুষকে পাগল করে ফেলছেন, আজানের সময় পর্যন্ত বন্ধ হচ্ছে না। কি শুরু করছেন আপনি? ব্যাপারটা কি? মানুষ তো অস্থির হয়ে গেল। সাথে সাথে মুরব্বী বলছে থাম থাম, তোরও বেটি আছে। এগুলো কি আমার ইচ্ছা আমি করতেছি নাকি? এলাকার ছেলে পেলে একটু করতে চাই, নাতি নাতকুররা করতেছে, এগুলোর সাথে আমার কোনো সমর্থনই নাই। চল আর একদিন মাত্র আছে, রাগ করিস না, দাওয়াতে চাচ্ছিস, নামাজ পড়ে আসি, আছে না? হাজি সাহেব এলাকার লোক চাই, নাতি নাতকুর চাই, যুবকরা চাই ওয়াত্তাবা হাওয়া, উনি নামাজও পড়ে আবার এই সকল হারামকে মৌন সমর্থনও দেয়। এরকম পরিবার আমাদের এলাকায় না, আছে? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার নফসের পূজারী, তোমার অন্তর যেটা চাই তুমি সেইটা করো, আবার অন্তর যেখানে চাই না ওই পর্যন্ত থামে দাঁড়া। চাচা আপনার বয়স তো 60-এর কাছাকাছি, মুখে দাঁড়িয়ে নাই কেন? আপনার কি সমস্যা আপনার? বলছে বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি মুখে দাঁড়িয়ে রাখে না, উনি আবার মুসলমান পরিচয় দিয়ে ঘোরে। আপনি বোঝেন নাই, বোঝেন নাই, এইটা আপনার নফসের পূজারি আপনি, এর বাহিরে আর কোনো কারণ নাই। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন আমার নবী হচ্ছে তোমাদের জন্য আইডল, তোমাদের জন্য রোল মডেল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব চরিত্রের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। নবীর দাঁড়িয়ে এত বড় জীবনে কাটেন নাই, কোনো পয়গম্বর কাটেন নাই। রাখতে বলছেন ফরজ, কাটতে নিষেধ করছেন হারাম, ছেড়ে দিতে বলছেন ওয়াজিব। আর আপনি পরামর্শ দিয়ে বলছেন আমাকে দেখতে ভালো লাগে না হুজুর, আর বলেন না আমার বিয়ে যার সাথে ঠিক হয়েছে ওই মহিলা আগেই বলছে কোনো দাড়িওয়ালা ছেলে পছন্দ না। এই যুবক আমি ফতোয়া দিয়ে গেলাম, হুজুরদের কাছে শুনে নিবা, তোমার কোনো মহিলা যদি প্রকাশ্য ফিসকের পক্ষে থাকে, দাড়িওয়ালাকে পছন্দ না করে, তাহলে ওই মেয়েকে বিয়ে করা জায়েজ না। রাখলে না কেন তাহলে? তোমার সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, ওয়াত্তাবা হাওয়া, ওনার নফস বলছে, এই জন্য বলে একটু চুলকায়, আনস্মার্ট না স্মার্ট লাগে, কেমন জানি লাগে, রাখবো নি, বেটির বিয়ে হোক, আরেকটু বয়স হোক, আছে না? কোনো কারণ নাই, ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন এটা তোমার 4 নম্বর অপরাধ। ঢাকাতে নাকি কোন এক ছাত্রকে তার টিচার বলছে, আরে অনেকের দাঁড়িয়ে আছে কেবল এইটুকু, এদিকে ওদিকে নাই, রাম ছাগলের দাঁড়িয়ে খুব হয়, দেখছেন না? বলছে তোর দেখতে তো ছাগল ছাগল লাগে। কত বড় টিটকারি করছে, কিন্তু এই ছেলে ব্রিলিয়ান্ট ছেলে, বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, যা বলছেন একেবারে ঠিক। বলি আরে তোরে খেপানোর জন্য বললাম, ওই দেখি আরো রাজি হয়ে গেছে। বলছে স্যার রাজি না হই উপায় কি, আমি নিজেই দেখছি আমার এলাকার রাম ছাগল আছে, ওই ছাগলের এরকম দাঁড়িয়ে আমারও এরকম, যা তাই তো বলছেন আপনি। স্যার তো ঘাবড়ায় গেছে। আরে জিজ্ঞাসা করলাম কে, বলে কি, বলছে স্যার আমি একটুকু মাইন্ড করি নাই, তবে আপনি সাহস দিলে আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। বল বাবা বল বল বল। যে কথা তুই বলছিস বলার পরে কিছু মনে করিস নি, তুই বললে কি সমস্যা? বলছে স্যার আমার দাড়ি তো এরকম ছাগলের মতো, এই জন্য ছাগল ছাগল লাগে। এটা আপনার কথা ঠিক, তবে স্যার যতবার আপনার মুখের দিকে আমি তাকাই, আপনাকে দেখলে আমার ততবারই কুত্তা কুত্তা লাগে।
আপনাদের এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে আছে। আপনি মুসলমানের সন্তান হয়ে, নবীর উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আমিনের পদ্ধতিকে আপনি কেমনে এটাকে উল্টায় দিলেন? কে বলে? মহিলাদের বাচ্চাকে দুধ খাওয়ানো লাগবে জন্য আল্লাহ যেটা তার লাগবে সেইটা দিছে, আপনাকে আমাকে দেয় নাই। আল্লাহ আপনার আমার জন্য আন্ডারামে অংশ দিছে, সেইটা পরিষ্কার করতে হবে, নির্দেশ দিছে। নাভির নিচে আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য অবাঞ্ছিত জিনিস দিছে, সেটা পরিষ্কার করতে হবে, শরীয়ত দিছে। তাহলে আল্লাহ কোনটা কাটতে হবে সব জেনে দিলেন, আর আমার মা বোনদের মুখে দিলেন না, আপনাকে আমাকে দিলেন। আপনি কেইসা মরদ, আপনার আল্লাহর দেওয়া বিধান অপছন্দ করে আপনি মহিলা হতে চান? লজ্জা করা উচিত, অন্তত মোষ রাখেন। যা গুনাহ হয় আমার হবে, তা আপনি মোষ রাখেন। আপনি তো মরদ হন, কি আপনি লোকরে ভাই, আপনার লজ্জা করে না? ওয়াত্তাবা হাওয়া। বলবেন হুজুর এত আইটেম থাকতে আপনারা খালি এই কথা বলেন কেন? কারণ আছে ভাই, কারণ আছে। ওই যে অনেক আমার ভাইয়েরা মাথার মধ্যে সুন্দর রুমাল পরে আসছে, সীমা অনেক মানুষ আছে পাগড়ি পরে আসছে, জুব্বাল তোপ আছে। ওই ভাই ওসিয়ত করে গেছে, সারা জীবন রুমাল পরলাম, পাগড়ি পরলাম, জুব্বা পরলাম, জীবনে এটা বাদ দিয়ে অন্য কিছু করি নাই। ভাইরা আমি যখন মরে যাব, দয়া করে মরার পরে আমাকে আপনারা জুব্বা টুপি পাগড়ি দিয়ে আমাকে খবর দিয়েন। আপনার এলাকার লোক দিবে? হুজুর ওই কর মরার পরে কি ড্রেস আল্লাহ নবী বলে দিয়ে গেছে, হুদামি আন্দাজে টুপির সুন্নাত পাগড়ির সুন্নাত এগুলা চলবে না, ঠিক না? তার মানে একটা পুরুষ মানুষ যখন কবরে যায়, তার সাথে কোনো সুন্নত যায় না, তার সাথে কিচ্ছু যায় না। একমাত্র জিনিস যায় পুরুষের সাথে, যদি আল্লাহ দেয় তাহলে তার দাড়িটুকু যায়। কবরে যাওয়ার পরে দেখানো হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, চিনো নাকি? দেখো তো, যাকে কবরে পাঠানো হয়েছে ওইটাই নবীজিকে আপনি দেখে ফেলতে পারেন। আল্লাহ নবীকে দেখার পরে দেখবেন তার শুভ্র চেহারা, আর নবী উল্টা দেখবে তার উম্মত বেকায়দা চেহারা। আপনি নবীকে কিন্তু চিনতে পারবেন না, ঠিক না? এমনি বলে না, এই জন্য বলছে ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। 29 রমজান পর্যন্ত মহিলার পর্দা পুশিদা হিজাব দেখলে মাথা খারাপ, কিন্তু ঈদের দিন ওই মহিলাই 3 পিস। কিসের 3 পিস? যার সাথে তার সাথে হো বলেন কেন? 3 পিস তো বলে, কিন্তু পায়জামার জামা দেখা যায় আরেক পিস কই? ওটা কেবলমাত্র দড়ির মতো পেঁচায় পিছন দিকে নামায় দিয়েছে। যেই মহিলা 29-30 রোজা পর্যন্ত পর্দা বাদ দিল না, ঈদের দিনে বেহায়া হয়ে গেল। যেই মহিলা পর্দা ছাড়া বাজার হাটে যায় না, বিয়ের দাওয়াত পাইছে, ওই মহিলাই কমিউনিটি সেন্টারে বেহায়ার মতো সেজে গুজে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওর যদ্দুর মন চায় আল্লাহ মানে, যদ্দুর মন চায় আল্লাহ মানে না, এরকম মহিলা এলাকায় না। ওই মহিলাদের ভাই কারা, বাপ কারা, চাচা কারা? হাত তোলেন। আহা, কি সুন্দর করে জোরে সোরে ঠিক বলছে। ভালো করে খেয়াল করেন, কথা শেষ আমার। তাহলে অপরাধ হচ্ছে এখানে 4টা, আবার মিলান। 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, কথা শুনতেছেন আপনারা? 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে নিরেট দুনিয়াদার, হালাল হারাম চিনে না, মিথ্যা কথা বলতে একটুকু পরোয়া করে না, গুনে না, তার মাথার মধ্যে কোনো রকম একটু কষ্ট হয় না। 4 নম্বরে মন পছন্দ জীবন চালায়, আল্লাহ মানে তদ্দূর পর্যন্ত যদ্দূর লাগে, যেখানে লাগে না সেখান থেকে নিজের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছেন নবী সামনে যান, এই 4 অপরাধ যার আছে আল্লাহর কাছে তার একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন, নবী বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার, আল্লাহর কাছে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। আওয়াজ করে বলতে হবে একসাথে, তার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? আরে কুকুর বলার দরকার নেই, বলেন কুত্তার মতো। একসাথে বলেন কার মতো? পেছন থেকে বলেন কার মতো? চিন্তা করবে কি হুজুর আসলো রে, কুত্তাও 3 বার বলাইছে। এমনি এমনি বলাই নাই ভাই, দিলের কান খোলেন। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবতেছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, খাওয়া যায় না, হারাম, বাড়ির ভিতরে পালা নিষেধ, কোথাও মুখ দিলে 7 বার ধোয়া লাগে, 1 বার মাটি দিয়ে ডলা লাগে, এই জন্য এত নিকৃষ্ট, এত বাজে, এত হারাম, ভিতরে বাড়িতে পালা নিষেধ, এই জন্য এই প্রাণীর কথা আল্লাহ বোধহয় বলছেন। না না না, আপনি বুঝেন নাই। আমি আপনাকে বলতে চাই, কুকুর স্বভাবগতভাবে অনেক সময় মানুষের থেকে 2টা দিক দিয়ে অনেক সময় বেটার পারফরমেন্স দেখায়।
এর একটা হচ্ছে কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে, আপনাকে একটু চিনাই দেই, দেখেন কেমন বিশ্বস্ত। অমুক নেতা আসবে, তমুকে আসবে, বিরাট বড় করে আয়োজন, স্টেজ, আনসার পাহারা দিছে, পুলিশ দিছে, বিজিবি দিছে, সেনাবাহিনী দিছে, র্যাব দিছে, তারপরেও মন ভরে নাই। এরপরে কুত্তা নিয়ে আসছে, যে আশপাশে কোনো বোম টোম কোথাও পুতা আছে নাকি, কুত্তা দিয়ে চেক করায় কিনা। কারণ কি, মানুষের চোখের থেকে বেরিয়ে যেতে পারে। আল্লাহ কুত্তার নাকের মধ্যে যে ঘ্রাণ শক্তি দিয়েছেন, ওইটার সাথে সে অবিশ্বাস করে না। ও যদি বোঝে তাহলে ওইটা জানায় দিবে, ঠিক না? আমি একবার জাপানে গেলাম, টোকিওতে নামছি, টোকিও থেকে ওসাকায় যাব, প্রোগ্রাম আমার ওসাকায়, 2টা মসজিদ উদ্বোধন। ওসাকাতে যাব, সুন্দর করে ইমিগ্রেশন শেষ, আমার ব্যাগপত্র সব দিয়ে দিয়েছে। নেওয়ার পরে যেই বেরিয়ে যাব, হঠাৎ করে 2জন মহিলা আসছে। আসার পরে বলছে আরিগাতো গোজাইমাসু, ওদের ভাষায় আপনাকে ওয়েলকাম করতেছি, মাফ করবেন, ক্ষমা করবেন, আমাদেরকে কি সমস্যা? বলতেছে প্লিজ কাম উইথ আস। ভালো ইংরেজি বলতে পারে না। লুক, দেয়ার ইজ এ ইয়েলো রাউন্ড, গো দেয়ার উইথ ইউর ব্যাগ। তোমার ব্যাগ সহ ওই রাউন্ডের মধ্যে যাও। দাঁড়ালাম, তারপরে দেখি কি অবস্থা রে ভাই, সব সেক্টর তো শেখা, আবার কি জন্য এই ইয়েলোর মধ্যে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড় করালো। আমি যেই দাঁড়াইছি দেখি 2টা কুত্তা নিয়ে আসছে। 5 দিয়ে 3-4 রাউন্ডে ঘোরার পরে কুত্তা আস্তে করে বসে গেল। ওরা বলল সরি, ইউ আর ওয়েলকাম ইন জাপান, আর কোনো সমস্যা নেই। ঘটনা কি, আমাকে যখন ভিসা দেয়, ভিসার কাগজের উপরে লেখা ছিল, একটা পৃষ্ঠা দিছে বড় করে, জাপানে যখন আপনি ঢুকবেন কোনো রকম রান্না করা গোস্ত, আস্ত গোস্ত, কোনো রকম পাক করা খাবার, এইগুলা নিয়ে ঢোকা নিষেধ। যদি ধরা পড়েন 5 মিলিয়ন ইয়ান আপনার জন্য ফাইন হবে, চিরস্থায়ীভাবে জাপানে ঢোকা নিষেধ। মেশিন ফাঁকি দিতে পারে, পরিচিত লোক এই দিক দিয়ে ব্যাক পার করে দিতে পারে, মেশিনে ডিস্টার্বের কারণে এমন ম্যাটেরিয়াল নিয়ে গেছেন আপনার ওইটা আইডেন্টিফাই না হতে পারে। কিন্তু ওরা জানে কুকুরের বিশ্বস্ততা, ও 2 নম্বর করবে না। ওর যে ঘ্রাণ শক্তি আছে, শেষ চেক করে দেখলো, ওই কুত্তা দিয়ে চেক করার পরে আর কোনো চিন্তা নাই। তার মানে মানুষের থেকে অনেক সময় কুকুর বিশ্বস্ত হয়, ঠিক না? আর একটা কুকুরের গুণ আছে, কুকুর হচ্ছে কৃতজ্ঞ। কেমনে কৃতজ্ঞ? প্রমাণ আছে আমার কাছে, ছোট্ট একটা প্রমাণ আছে। আমি আমার বাড়ির নিচে একটা দোকান আছে, মাঝে মাঝে যে ওই দোকানে বসে চা খাই। তবে আমার একটা বদ অভ্যাস আছে, এটা বগুড়া অঞ্চলে যাদের বাড়ি, উত্তরবঙ্গের অধিকাংশ লোকের মধ্যে বদ অভ্যাস আছে। শুধু চা খাইতে পারে না, টোস্ট হোক, বিস্কুট হোক, কিছু হোক, একটা কিছু চুবাইয়া ডুবাইয়া খাওয়া লাগে, আছে না ভাই? আমিও খাই। চিন্তা করলাম কি খাওয়া যায়, উপরে তাকায় দেখি এনার্জি বিস্কুট। কয় টাকা দাম? কয় পিস? চাচা ভুল, বহু আগে বাদ দিস, এখন 3 পিস। এত বড় বড় দেখবেন চিপসের প্যাকেট, খালি ঝনঝন ঝনঝন করে। কি রে, মানুষ অসুস্থ হলে আইসিইউ এর মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, তুই চিপসে এত অক্সিজেন দিছিস কেন? ঘটনা ভিন্ন, দাম এক, ভিতরের মাল নাই, হাওয়া দিয়ে খালি ঝনঝন করায় রাখছে, ঠিক কিনা? এবার আমি ওই বিস্কুট নিয়েছি, বিস্কুট নিয়ে চা দিছে, চায়ের মধ্যে কেবল ডুবাইছি, সাথে সাথে করতে একটা লোক এসে উদয় হয়েছে। আপনি সাইফুল্লাহ ভাই না? 5 বছর আপনার ওয়াজ শুনি। ওরে ভাই, আপনার ওয়াজ না শুনে আমার রাত্রে ঘুম ধরে না, আপনার জীবনে দেখবো। এই দেখেন গায়ের পছন্দ ধরে। বাবা থাম। আমি তো সেই লোক, কি হয়েছে এত উত্তেজিত কেন? বসেন, ছবি ছবি পরে তোলা হবে, আগে চা খাই। এই যে লোক উত্তেজিত হয়ে আমার কাছে বিরাট বড় একটা আবেগ তার জানাইছে, ভালোবাসা জ্ঞাপন করছে। আমি তার এই সকল কথা শুনতে শুনতে বিস্কুট যে সুবানো আছে আমার মনে নাই। 10 সেকেন্ড পার হওয়ার পরে বিস্কুট কেবল তুলছি, দেখি ঠোঁটে আসার আগে অ্যাক্সিডেন্ট করে বিস্কুট নিচ্ছে। যেই না বিস্কুট পড়ছে, ডানে ছিল এক কুত্তা, কোথায় জানি বসা। এক মুহূর্ত দেরি নাই, ভোঁ করে উড়ে আছে আমার পায়ের কাছে। আমি পা সরাতে দেরি, 2 টানে ক্লিয়ার। ওই দিনের মতো সোয়া 2টা বিস্কুট খাইয়া আমি আস্তে করে চলে গেছি। পরের দিন আবার ওই দোকানে আসছি। আসার পরে যেই না বসছি, বসে যেই না চা খাওয়ার জন্য, সেখানে চা খাওয়ার জন্য আসা মাত্র দিয়ে করতে দেন একটা কুত্তা মাথা নিচু করে এইরকম করতে গেলে, মাগরিবের নামাজে যাবো, কুত্তা সরাও, তোমার দোকানে কি ঝামেলা? বলছে হুজুর তাকায় দেখেন, ও আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, লেজ নামানো, কান্দুটা নিচু, মাথা নিচু করে আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। বগুড়ার মুসলমান, বুঝে থাকলে উত্তর দেন। 24 ঘন্টা পরে লেজ নামায়, মাথা নিচু করে আমার কাছে মাথা নড়ায় নড়ায় কৃতজ্ঞতা জানাতে যেই কুকুর আসছে, ওইটাকে কি গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুটটা পড়ে গেছিল?
পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়, কিন্তু আপনি এমন মানুষ খুঁজে পাবেন টাকা হাওলাত নেওয়ার সময় হেন কোনো কথা নাই, আপনাকে বলছে টাকা যেই না নেওয়া শেষ এরপরে আর খবর নাই, বেশি কল করার কারণে মোবাইল নাম্বার পর্যন্ত বন্ধ। উনার যখন বিপদ ছিল আপনি তখন তার পিছনে গেছেন, তার বাচ্চার জন্য, তার জন্য আপনি হেন কোনো উপায় নাই, দোস্ত দোস্ত বলে পাগল হয়ে গেছিলেন। এখন দিন বদল হয়ে গেছে, আপনার একটু সহযোগিতা দরকার, আপনাকে আর চিনতে পারে না, আপনার দুয়ারে দুয়ারে আসছিল, এবার খালি সপ্পা মারে দেখেন আপনার সাথে আমি থাকবো, আপনাকে ছাড়া আমি কিছু চিনবো না, যার জন্য কলিজা বাজি রেখে স্লোগান লাগালেন, এখন তার ড্রাইভার পর্যন্ত আপনাকে চেনে না, ওই লোক পর্যন্ত যাওয়াই কঠিন। উপকার তো করেই না, সুযোগ পেলে উল্টা বাঁশ দিতেও ছাড়ে না, ঠিক না? প্রিয় মুসলমান, 4টা অপরাধ যার, আল্লাহ বলছেন কুকুরের মতো, তাহলে কুকুর তো কৃতজ্ঞ, কুকুর তো আপনার জন্য অনেক সময় বিশ্বস্ত। আল্লাহ কেন বললেন? আল্লাহ বলছেন নবী জানাই দেন, এই উদাহরণ আমি এমনি দেই নাই, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, আপনি ওই কুকুরকে যদি দাবাড়ানি দেন তারপরেও সে হাঁপাবে, তাকে যদি ছেড়ে দেন তারপরেও হাঁপাবে। কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, যদি বোঝা চাপান তাও হাঁপাবে, বোঝা ছেড়ে দিলেও হাঁপাবে। লাহাসাই আলহাসু মানে যখন পিপাসা লাগে, জিহ্বা বের হয়ে গেলে কুকুরের জিহ্বাতে লাল পড়ে, শীতেও পড়ে, গরমেও পড়ে, দাবড়ানিতে পড়ে, দাঁড়ায় থাকলেও পড়ে, ওর যখন পিপাসা লাগে ওর জিহ্বা বেরিয়ে যায়। আল্লাহ বলছেন এই মানুষ ওই রকম যে আল্লাহর বিধান জেনে বুঝে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন যার বিধান অস্বীকার করার কারণে শয়তান পিছে লেগে যায়, নিরেট দুনিয়াদার হয়ে যায়, আর অন্তরের পছন্দ মতো জিন্দগি চালায়। আল্লাহ বলছেন সে কুকুরের মতো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই দুনিয়ার তার অভাব মিটবে না, এই দুনিয়ার বুকের থেকে তার কখনো পিপাসা লালসা নিবারণ হবে না, দুনিয়াও তার জীবন অস্থির হবে, পরকালেও তার জীবন অস্থির হবে। ঠিক বলার দরকার নেই, একটু হিসাব মিলান। ঘুম আসে না, চাই চাই চাই, আরো চাওয়া শেষ হলো না। দেশের ব্যাংক বিমা ফাঁকা করে দিল, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল, অথচ একটা মানুষ এক জীবনে 2 কোটি টাকাও খরচ করতে পারে না। কিন্তু চাই আর চাই, চাওয়ার কোনো শেষ নাই, সব আছে কিন্তু সুখ নাই আর শান্তি নাই। মুরব্বীরা পর্যন্ত বলে আগে খাবারের স্বাদ ছিল, এখন স্বাদ নাই। কি বলেন না? অস্থির 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 সবাই। আমার যুবকেরা বলবে হুজুর আপনি কি পুরাতন জেনারেশনের নাকি এই জেনারেশনের? তো 5G জেনারেশন, 6G জেনারেশন, দেখছেন না মোবাইলের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি হচ্ছে না। অস্থির হয় এখন হুজুর, এখনকার দুনিয়ায় অস্থির। আপডেটেড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এগুলো কি মগা আমল নাকি? মানে নিলাম, তোমার কথা মানে নিলাম ভাই, দুনিয়া না হয় তুমি এরকম অস্থিরতা দেখলে, কিন্তু কবরের জিন্দেগি মৃত্যু দিয়ে যখন শুরু হবে, ওইখানে যাওয়ার পরেও যদি জীবনটা অস্থির হয়ে যায়, জাহান্নামের পোশাক যদি চলে আসে আর জাহান্নামের দরজা যদি খুলে যায়, ওই দিন যাওয়ার পরে কি 5G 6G আর দুনিয়ার আপডেটের হিসাব মিলানো যাবে? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন আমার হাবিব আপনি জানাই দিয়ে রাখেন, এখন এই মানুষদের কাছে 2টা জিজ্ঞাসার 2টা উত্তর, আলোচনা শেষ। আমরা সবাইকে কুকুরের জীবন চাই না মানুষ? আরেকবার বলেন, কুকুর না মানুষ? আমি জানি আমরা মানুষই হতে চাই, কারণ আমরা ওই অস্থির জীবন চাই না। কুকুর এমন অস্থির, রাত্রে ঘুমাই থাকলেও আজারা লেজ নড়ে, আজারাই দেখবেন কোথাও যাচ্ছে মনে হচ্ছে 2য় বিশ্বযুদ্ধ 4র্থ বিশ্বযুদ্ধে যাচ্ছে, ও হাঁটতে পারে না, ও খালি দৌড়ায়, যাওয়ার পরে মোড়ের থেকে আবার ব্যাক করে চলে আসছে, দৌড়ায় দৌড়ায়, ও হাঁটে না। দেখবেন কুকুর যা দৌড়ায় তার 1%ও হাঁটে না, খালি দৌড়ের উপরে। কেন দৌড়ায় ও নিজেও জানে না, ঠিক না? আল্লাহ বলছেন তুমি কি কুকুরের মতো এরকম জীবন চাও না মানুষ? যদি মানুষ চাও সিদ্ধান্ত এখান থেকে নিয়ে যাও। নবী জানাই দেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ও যেন এই মাঠের থেকে ওঠার আগে চিন্তা করে যায়। এই জন্য আপনি এই গল্পটা আপনার উম্মতকে জানায় রাখেন। আপনি যদি চিন্তা করে এখান থেকে যান, আমি আগে বেনামাজি ছিলাম এখন থেকে নামাজি, দাড়ি ছিল না দাড়িওয়ালা, ধোকা দিছিলাম ধোকার দিব না, মিথ্যা বলতাম মিথ্যাবাদ, ব্যাপারটা ঘুরতাম ব্যাপারটা, জিন্দগি শেষ। বাপ মায়ের সাথে বেয়াদবি করছি, কথা শুনতাম না, উল্টা পাল্টা চুল কাটি।
আমি ফজরের আজানের হওয়ার পরেও উঠি না, আল্লাহর দিকে যাই না। আল্লাহ দিল কান, আমি ওই গান শুনে শুনে শেষ করলাম। চোখ দিয়ে আমার টাকায় মোবাইলের এমবি কিনে ওয়াইফাই থেকে চোখ দিয়ে হারাম দেখতাম। না না না, আমি তো কুকুরের জীবন নিতে পারবো না, দুনিয়াতেও না আখিরাতেও না। কেন নয়, জীবনের মালিক তো আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা করে উঠে যাও মানুষ। আল্লাহ বলছেন যদি চিন্তা করে না উঠে যাও কি হবে? সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন তাদের কাছে বলে কোনো লাভ নাই, যে ওই কম যাদের কাছে আপনি কথা বলেন আর না বলেন তারা আল্লাহর আয়াত অস্বীকার করে। আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে ঈমানের প্রশ্ন। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারকারী না মান্যকারী? অস্বীকারকারী না মান্যকারী? আল্লাহ বলছেন ও আনফুসাহুম কানু ইয়াজলিমুন, যদি বলার পরেও না শুনে তাহলে তারা আল্লাহর আয়াত অস্বীকারকারী আর নিজের নফসের প্রতি জুলুমকারী। অতএব সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে। এই ওয়াজ কেবল বিনোদন নয়, এই ওয়াজ লোক দেখানো নয়, এটা হেদায়েতের বার্তা হতে হবে আপনার জন্য। আমি যেই মুসলমান আসার আগেও ছিলাম, যাওয়ার পরে ওই মুসলমান আমি থাকতে পারি না। জিন্দেগিতে পরিবর্তন আনতে হবে। তরুণ যুবক ও ভাই, পরিবর্তন না হলে কেমনে হবে বলো? জীবন ক্ষয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবন বাড়তেছে না। 2026 সাল একদম প্রথম ওয়াজের দিকে হচ্ছে, ঠিক কিনা? এক বছর কেমনে চলে গেল। সামনের বছর তুমি মনে করছো আরেকটা নতুন সাল পালাম, আসলে বরফ গলে গেল। এক বছর জীবন থেকে হারায় গেল, ঠিক কিনা? কোন দিন ডাক এসে যাবে ধাপ করেছে। তুমি দেখো নাই কত যুবক ইয়াং বয়সে চলে গেছে, কত বাপ কাঁধে করে তার সন্তানকে দাফন করে। তুমি দেখো নাই ভাই, জীবন কবে পরিবর্তন করবে? তোমার বয়স আমার বয়স, এই 25 থেকে 35-এর মধ্যে ইসলামের জন্য তারা ডেডিকেটেড ছিলেন। একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক ছাড়া একটা বুড়া মানুষও ঈমান আনে না, একজনও না। এর কারণ কি ছিল জানেন? এর কারণ অন্যতম একটা কারণ ছিল, এই মুরব্বীরা ওই আসহাবে ফিলের ঘটনা দেখছিল। ওই ফিলের ঘটনায় তারা দেখছে হ্যাঁ ওই খানায় কাবার মধ্যে মূর্তি ছিল, সবই ছিল, আল্লাহ তাও খানায় কাবা রক্ষা করে দিছে। আর নবী এসে বলতেছে মূর্তির পূজা করা যাবে না, রাখো এগুলো ধর্ম। আর যেগুলো ইয়াং, ওরা আসহাবে ফিলের ঘটনা দেখেনি, ওরা অনেক পরে জন্মগ্রহণ করছে, ওরা হেদায়েত বুঝে ঈমান আনে ফেলছিল। পরবর্তীতে মুরব্বীরা ঈমান আনছে, ইসলাম বিজয়ী হয়েছে তরুণদের হাত দিয়ে, ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশের পরিবর্তন যদি চাও, নিজের জীবনের পরিবর্তন চাও, আজকের থেকে হেদায়েতের রাস্তা। তুমি যুবক, তুমি কেমনে ওই বেপরদা বেহায়াপনার মধ্যে তুমি যেতে পারো? তুমি যুবক কেমনে তোমার ঠোঁটের মধ্যে বিড়ি লাগাও, যে এই ঠোঁটের ব্যাপারে আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই ঠোঁটের মালিক আল্লাহ তোমাকে দিয়েছে, হারাম এখানে ছুঁতে পারে না, ঠিক কিনা? এই কানের মালিক আল্লাহ, আম্মা ইয়ামলিকু সামআল আবসার, যে আল্লাহ আমাকে কান দিল, আমি কেমনে ওইটা দিয়ে হারাম শুনি? সিদ্ধান্ত চেঞ্জ করো। তুমিই বলছো তুমি মানুষের জীবন চাও, ঠিক কিনা? তাহলে আমরা কি পরিবর্তন হতে রাজি আছি? ইনশাআল্লাহ। সাহস করে হাত তুলে দাও, আল্লাহ কবুল করবে। রাজি আছে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের, আবার সামারি করব, তবে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের উত্তর একটু দিয়ে আমরা শেষ করে দিব। একটা প্রশ্ন হচ্ছে জানাজাতে আমরা সূরা ফাতিহার বিধান সম্পর্কে জানতে চাই। কেউ একজন বলেছেন খালেদা জিয়ার জানাজা যেটা পড়া হয়েছে সেটাতে সূরা ফাতিহা না পড়ার কারণে জানাজাই হয় নাই, এত বড় জানাজা পড়ে কোনো লাভও হয় নাই। এই কথার যৌক্তিকতা কতটুকু? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোনো শরীয়তের বিধানের বিষয়ে বলবো, তখন শরীয়তের বিধান জেনে বুঝে আমাদেরকে বলতে হবে, নচেত সমাজের মধ্যে এটা একটা উত্তেজনা এবং ফিতনা ছড়াবে। জানাজার নামাজের সালাতের বিধানের ক্ষেত্রে যেটা আমাদের ফোকাহায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম থেকে রেওয়ায়াত, সেই রেওয়ায়াত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ তার মুয়াত্তার হাদিসের মধ্যে নিয়ে আসছেন। এবং আরও একটা বর্ণনা আসছে যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, যেটা মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে হাদিসের বিশুদ্ধ গ্রন্থ এর মধ্যে বর্ণনা আসছে। সেখানে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন জানাজার, সেখানে তিনি সানা পড়ছেন, দরুদ পড়ছেন, দোয়া করছেন, সেখানে তিনি সূরা ফাতিহা পড়েন নাই। বিশুদ্ধ রিওয়ায়াতে সাহাবীদের থেকে প্রমাণ আছে যে তারা সূরা ফাতিহা ছাড়াই সালাত আদায় করছেন। এর বিপরীত বর্ণনা আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, বুখারীর মধ্যে যে হাদিস আসছে, তিনি বলতেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি যখন জানাজার সালাত আদায় করছেন সূরা ফাতিহা পড়ছেন, এবং সূরা ফাতিহা তিনি জোরে পড়ছেন, উচ্চারণটা মানুষ শুনছে। তখন জিজ্ঞাসা করছে যে মানুষজন, আপনি সূরা ফাতিহা পড়লেন যে? তিনি বললেন
যে মানুষ যেন জানতে পারে এটা আল্লাহর নবীর সুন্নাত, এই জন্য আমি এটা পড়েছি। তার মানে সাহাবীদের যুগ থেকেই সূরা ফাতিহা পড়া ছিল এবং পড়া ছিল না। এই আলোকে বিভিন্ন ফুকাহায়ে কেরাম হাদিসের ইস্তেহাদের আলোকে বলছেন কেউ যদি সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা না পড়েও যদি কেউ যদি শুধুমাত্র সানা দরুদ এটা পড়ে, যেহেতু সাহাবীদের দ্বারা প্রমাণিত আছে তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মানুষ, সুতরাং এইভাবেও সালাত আদায় হয়ে যাবে। এখন আপনি যদি এইটাকে নিজের দলের মতো খাটায়া নিজের বুদ্ধি বিবেচনায় আম ফতুয়া দিয়ে দেন যে কেউ সূরা ফাতিহা পড়ে নাই, পুরো জামাতি হয় নাই, কিছুই হয় না, তাহলে এটা কোনো কথা হলো ভাই? এটা কোনো কথা হলো? তাহলে আপনি বলতেছেন আল্লাহ নবীর সাহাবী ভুল করে গেছে। বুঝেন কথার ধাক্কা কোথায় মারে, কথার ধাক্কা কোথায় মারছে আপনাকে বুঝে চলতে হবে। মক্কা শরীফে হজ করতে যায় এক লোক দোকানদারের সাথে গালাগালি হয়েছে, তো আরবের এক ছেলে তাকে বলছে, তার সাথে দুর্ব্যবহার করছে। ওই লোক আবার রাগ করে বলছে মক্কার পোলাফান গুলাই খারাপ। রাত্রেবেলা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখান নাই, কথা বলছেন যে ও হাজী সাহেব দোকানদার একটু খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি বললেন মক্কার ছেলে পেলে গুলাই খারাপ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার ছেলে ছিলাম, ধাক্কাটা কোথায় লাগছে? তো আপনি যখন বলতেছেন নামাজই হয় নাই, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মুয়াত্তায় ইমাম মালিকের মধ্যে আসছে, মুয়াত্তায় ইমাম মুহাম্মাদের মধ্যে সহিহ হাদিস, সনদ সহিহ, সব সহিহ, তিনি পড়েন নাই, তাহলে আপনি বলতে চাচ্ছেন নবীজির সাহাবীর নামাজ হয় নাই। কথা বলেন। এই জন্য কথাবার্তা বুঝে বলতে হবে, ঠান্ডা মাথায় বলতে হবে, অবিবেচক কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না যেটা দিয়ে ফিতনা তৈরি হয়। বিভিন্ন ধরনের ইখতিলাফি মাসালা আছে, সেটাকে আপনাকে ভেঙে চুরে ভেদ দিয়ে বলে দিতে হবে। আপনি এরকম যদি না করেন বিপজ্জনক কথা হবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং হানাফি ফকি যারা আছেন তারাও অনেকে বলছেন সূরা ফাতিহা চাইলে পড়তে পারে। এমনকি ইমাম আমাদের যে তকি উসমানী, জাস্টিস তকি উসমানী, উনার ভাই ইন্তেকাল করে গেছেন, উনি জানাজা পড়াইছেন, সেখানে তিনিও বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ছি, সুতরাং আপনি পড়তে পারেন। কিন্তু কেউ যদি না পড়ে সেটারও বিধান আছে, আপনি বলবেন জানাজায় হয় নাই, পুরা জানাজা বাতিল। এটা একটা ফিতনা ছড়ানো কথা ছাড়া কিছু না, হিংসাত্মক কথা, ঠিক কিনা? আল্লাহ এই সকল হিংসাত্মক কথা থেকে আমাদেরকে হেফাজত করুক, আলেম ওলামাদেরকে সঠিক গাইড দেওয়ার মতো তৌফিক দান করুক। মানুষের মধ্যে জুড়াই দিতে হয়, ভাঙতে হয় না। মানুষের বাঁচায় দেওয়ার জন্য অজুহাত খুঁজতে হয়, ফাঁসায় দেওয়ার জন্য কারণ খুঁজতে হয় না, ঠিক না? এটা আলেমদের চরিত্র। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকজন প্রশ্ন করেছেন, খালেদা জিয়া তো তেমন পর্দা পুশিদা করতেন না, আবার তিনি শরিয়া সম্মত কোনো দলেরও প্রধান ছিলেন না, তাহলে তার মৃত্যুর পরে আলেম ওলামারা কেন তার জানাজা বহন করলেন, বা বিভিন্ন আলেম ওলামা তার ব্যাপারে এত গুণগান কেন গাচ্ছেন? এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে? ওলামায়ে কেরামের এই কাজগুলো কি ঠিক হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই প্রশ্নের সাথে সহমত হয়ে একটা কথা বলতে চাই। সত্যি সত্যি খালেদা জিয়া যেভাবে চলেছেন সেটা পূর্ণ শরঈ পর্দার মধ্যে তিনি হয়তো পালন করেন নাই, এটা আমরা দেখেছি, ঠিক না? আবার তার যে দল, সেই দল একদম শরীয়ত সম্মত দল, ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে এরকম দলের প্রধানও তিনি ছিলেন না। কিন্তু ওলামায়ে কেরাম তার প্রতি এত টান, আলেমরা তার কফিন কাঁধের মধ্যে নিয়ে নিল কেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, এর কারণ হচ্ছে তিনটা। এর এক নম্বর কারণ, খালেদা জিয়া হয়তো পূর্ণ শরীয়তের পাবন্দ সব ক্ষেত্রে ছিলেন না, কিন্তু এই নারীর একটা গুণাগুণ ছিল, তিনি ইসলাম বিদ্বেষী, ইসলাম যেখানে পছন্দ করে না, ইসলামের বিপক্ষে কিছু হবে এরকম কোনো কিছুকে তিনি সাপোর্ট করতেন না, বরং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করছেন। যেই সময়ে ওই যে শাহবাগের চত্বরে ফ্যাসিস্টদের উত্থান হলো, যখন বিখ্যাত ব্লগার আল্লাহর নবীকে নিয়ে এমন বাজে কথা বলেছে, আল্লাহর ব্যাপারে এমন বাজে কথা বলেছে, থাবা বাবা নাম ছিল, ওই লোককে যখন কে বা কাহারা মেরে ফেললো, তখন একদল নেত্রী যায় বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাকি সে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলার পরে কথা বলছে। খালেদা জিয়া তখন প্রতিবাদ করে বলছিলেন, যেই লোক ইসলামের বিপক্ষে বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, আলেম ওলামার বিপক্ষে কথা বলে, তার বিচার হোক, এই হত্যা আমরা চাই না, কিন্তু তাকে শহীদ বলবেন এটাও আমরা সহ্য করব না। নিশ্চিত যারা এইরকম আল্লাহদ্রোহী রসুলদ্রোহীকে শহীদ বলে তারা মুনাফিক, এই কথা খালেদা জিয়া বলছিলেন, ঠিক কিনা? সুতরাং আলেমরা না বুঝে তাকে পছন্দ করে নাই। দুই নম্বর, আলেমদেরকে যখন ফাঁসানো হচ্ছিল, মিথ্যা মামলায় ঢুকানো হচ্ছিল, নানান ধরনের অত্যাচার করা হচ্ছিল, ওই সময় কিন্তু এই মহিলাই বলছিলেন এই সকল অত্যাচার, এই সকল নিপীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা, এটার সাথে আলেম ওলামারা জড়িত নয়, এই কথাটা উনি বলছিলেন। তিন নম্বরে আরেকটা জিনিস তার মধ্যে ছিল, সেটা কি? সেটা আপনাদের পছন্দ হবে না, আমাদের এই গুণ নাই। এই ভদ্র মহিলা সবচেয়ে কম কথা বলতেন, ঠিক না ভাই?
কথায় একদম মাপে মাপে বলতেন, যা বলতেন বুঝে বলতেন। জিজ্ঞাসা করছে আপনি ভারতের বিপক্ষে কথা বলেন কেন? বলছেন না না আপনারা ভুল বলছেন, আমি ভারতের বিপক্ষে কথা বলি না, আমি আমার সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলি, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি, আমার দেশের অবস্থানের কথা বলি। এটা বলতে যদি কোনো দেশের বিপক্ষে চলে যায় এটা তো আমার দোষ না, আমি কোনো দেশের বিপক্ষে বলি না, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি। ওসমান হাদি যেই কথা বলছে খালেদা জিয়া ছিলেন সেইটার বাস্তব পরিপূরক। আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, কোনো দিন এরকম কোনো কথাও বলি নাই, কিন্তু যা সত্য সেটা একটা ধারণা আপনাদের কাছে জানালাম। এই জন্য এই মহিলার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন এটা রাখছিলেন যে আলেমরা তার কাঁধে জানাজা নিছে, নেওয়ার পরে তাকে দাফন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভুল ত্রুটি থেকে মাফ করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কোনো একটা আমলকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেক ইমানদারের তো দায়িত্বই রে ভাই, যে যত বড়ই গুনাহগার হয়ে যাই হোক, কিন্তু ইমানের পরিচয় যদি থাকে তাহলে তার জন্য জানাজায় চলে যাবে, অংশগ্রহণ করবে, দোয়া করবে। মানুষে জাহান্নামে পাঠায় লাভ কি? মানুষ আমরা জান্নাতে পাঠাতে চাই, ঠিক কি না? যারা দেশ থেকে চলে গেছেন ওনারাও যদি এসে মরে যায় আমরাও তাকেও ইনশাআল্লাহ জানাজা দিব, ঠিক না ভাই? কিন্তু আসুক, তাড়াতাড়ি আসুক। প্রিয় ভাইরা, আরো বলে প্রশ্ন আছে, এগুলো উত্তর দিব। ইসলামী শরীয়তে যদি মাগরিবের পর পরের দিন অর্থাৎ দিবাগত রাত হয় তাহলে তো এশার সালাত পরের দিনের প্রথম সালাত হয়, ফজর না। এ সম্পর্কে কোরআন বা হাদিস কি বলে যদি বলে দেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। প্রিয় ভাইয়েরা, এই জিনিসটা হচ্ছে আমরা বুঝার ভুল বলতে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চাঁদকে দিয়েছি তোমাদের জন্য দিন গণনার তারিখ হিসাবে। সুতরাং চাঁদ যখন উঠে যায় তখন দিন গণনার হিসাব শুরু হয়, কিন্তু দিন গণনার হিসাবটা কেউ বলে না সকাল থেকে শুরু হয়, বলে সন্ধ্যা থেকে শুরু হয়। তার মানে সন্ধ্যাকে সকালবেলা ঘোষণা দেন না, সন্ধ্যায় দিন শুরু হয়। কিন্তু দিন যেটা আবার আমার হিসাবে সেটা সূর্যোদয়ের মাধ্যমে দিন, সূর্যাস্তের মাধ্যমে রাত। তাহলে দিনের গণনার হিসাব সন্ধ্যা থেকে শুরু হয়। সুতরাং সন্ধ্যাবেলা আপনি যখন সালাত পড়েন ওটা মাগরিবের সালাত, রাতের শুরুর সালাত। আর যেটা ফজর ওইটা ফজরের দিনের শুরুর সালাত, কিন্তু গণনার হিসাবটা সন্ধ্যা থেকে। সুতরাং আপনি এইটা বলতে পারবেন না যে এটার হিসাব করে তো ফজর, তাহলে আমার দিন শুরু হলো না, মাগরিব বা এশার নামাজ আমার প্রথম সালাত। বিষয়টা এরকম নয়, এটা গণনার হিসাব, কিন্তু সূর্যোদয়ে দিন শুরু হয়, সূর্যাস্তে রাত শুরু হয়। তাহলে তো বলতে হবে ভাই আল্লাহ যে বলছেন যে তোমাদের জন্য রোজা রাখা শুরু করো শাওয়ালের, তাহলে তো আমার রোজা মাগরিব থেকে শুরু করা লাগবে, তাই না? না, আপনার আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন যে সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত তোমার রোজা রাখতে হবে। সুতরাং এটা নিয়ে কোনো কন্ট্রাডিক্টরি নাই বা কোনো রকম আলাদা ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নাই। ফজর দিনের শুরুর নামাজ, আর মাগরিব দিনের শেষের নামাজ। এইটার মধ্যের নামাজ হচ্ছে হাফিজু আলা সালাওয়াত ওয়া সলাতিল উস্তা, আসরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজকে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা মধ্যবর্তী সালাত। সুতরাং আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমি মাস্টারবেশন করি, অনেক চেষ্টা করেছি এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু শয়তানের ধোকায় আবার হয়ে যায়। আমি কিভাবে এটা ছাড়বো, দয়া করে আমাকে যদি একটু বলে দিতেন। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা যে সকল অন্যায় কাজগুলো করি, করার পরে যখন হৃদয়ের অনুতপ্ততা থাকে, এটাকে আল্লাহর অনুগ্রহ হিসাবে নিতে হবে যে আল্লাহ আমি ভুল করছি কিন্তু আমার অন্তর জ্বলে যে আমার গুনাহ এটা। এইটা যদি থাকে তাহলে ওই বান্দা বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দিবেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এখন কথা হচ্ছে বাঁচবো কেমন করে? তিনটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি, আপনি যদি বিবাহ উপযুক্ত হন তাহলে আপনাকে বিবাহ করে ফেলতে হবে। বিবাহ আপনার জন্য ফরজ হয়ে যাবে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে না পারেন। এখন আপনার বাপ বিয়ে দিচ্ছে না, নিজের পায়ে এখনো দাঁড়ান নাই। আমি তো 1.5 বছরে নিজের পায়ে দাঁড়াইছি, অনেকে 26-27 বছরেও নিজের পায়ে দাঁড়াতে পারে না এখনো, আছে না? নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, উনি কত অজুহাত দেয়। আবার অনেক বাপ মাও আছে জানে এই লোক অন্যায় করে, হারাম করে, শয়তানি করে, জিএফ করে, বিএফ করে, কিন্তু বাপ বলছে যা কর, কিন্তু এখন বিয়ে করা যাবে না। আর একবার যদি বলে আমি বিয়ে করবো তাহলে বলবে তুই আমার বাড়িতে বাড়াই যা, তুই চলে যা। আছে কিনা এরকম বাপেরা? এই জন্য বিয়েকে সহজ করেন। আর 2 নম্বর, খালি আসে না বলে নিজে কিছু করার জন্য চেষ্টা করেন। প্রয়োজনে অটো চালান, প্রয়োজনে 7 মাথায় ডিম বিক্রি করেন, কামাই করেন, চাকরি করেন, সাথে পড়ালেখা করেন, সাথে বিয়ে করে ফেলতে হবে। 1 নম্বর, যদি বিয়ে করতে পারেন আপনাকে বিয়ে করে। 2 নম্বরে ভাই, মানুষ পারে না, এটা একটা মিথ্যা কথা, এটা শয়তানের প্রতারণা। মানুষ পারে। পৃথিবীর সবচেয়ে রাগী লোক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যেতে পারে। আর আপনি কেন এখান থেকে বাঁচতে পারবেন না? আপনি বাঁচতে পারবেন।
এই বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? সোহবত লাগবে, আপনার ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে, যারা এরকম পথে চলে এই কাজগুলা করে সেখান থেকে আপনার বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য পরামর্শ দিয়েছেন আপনাকে রোজা রাখতে হবে। আপনি সপ্তাহে সোম বৃহস্পতিবার অন্তত রোজা রাখবেন, 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখবেন, মাঝে মাঝে রোজা রাখবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে জুন্নাহ বলেছেন, এটা ঢাল, এটার থেকে আপনি বেঁচে যাবেন। তৃতীয় এবং শেষ কথা যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে নিজের অন্তরের উপরে নিজের কিছু প্রচেষ্টা লাগে। সেই প্রচেষ্টাটা বান্দা দুইভাবে করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই বিষয়ে পরামর্শ আছে। যখন কোনো গুনাহ হবে তখন আপনাকে এর এগেনস্টে এমন কিছু একটা আমল এবং সাদাকা যুক্ত করতে হবে যাতে নিজেকে নিজে পানিশ করা যায়। যদি আর একবার এই গুনাহ করি, 2টা রোজা রাখবো, 200 টাকা দান করব। একবার করে ফেলছে, এরপরে 2টা রোজা রাখছে, 200 টাকা দান করছে। এরপরে চিন্তা করছে আল্লাহ যদি এরপরে করি তাহলে 3 রোজা 300 টাকা। শয়তান বলবে বাবা এই কাজ করার দরকার নেই, এই কাম করলেই 3 রোজা বা 300 টাকা, ঠিক না? সাথে সাথে আপনাকে এখান থেকে বের হওয়ার জন্য শিফাউল লিমা ফিস সুদূর, আপনাকে বারবার ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর একা থাকা যাবে না। আল্লাহ নবী বলছেন 2 সময় একা থেকো না তোমরা, নির্জনে, রাত্রে একাকী, সফরে একাই যেও না। এই আমলগুলা যদি করি আর আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করে দাও এখান থেকে বাঁচার জন্য। আর একটা জিনিস বলবো যেটা আপনাদের জন্য পালন করা অনেক কঠিন, সপ্তাহে 3 দিন আপনাকে ডিজিটাল সিয়াম করতে হবে। কি সিয়াম? মোবাইল, ইউটিউব, ফেসবুক, তালাক, 3 তালাক, মোবাইল বন্ধ করে রেখে দিতে হবে। সোমবার বৃহস্পতিবার মোবাইল দেখি না, শুক্রবার দেখি না, কল করলে আমাকে পাওয়া যাবে না, আপনি জানাই রাখবেন। আপনি 7 দিন এই প্র্যাকটিস করেন, আপনার গুনাহ থেকে আপনি বের হয়ে যাবেন। কিন্তু আপনার জন্য বিরাট কঠিন, মনে হবে অনেক কঠিন। একবার করতে শুরু করেন, দেখেন সুযোগ হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ এইগুলা করলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই গুনাহ থেকে হেফাজত করুন। আমরাও দোয়া করি আল্লাহ যেন যাদের এই অপরাধ আছে আল্লাহ যেন তাদেরকে হিম্মত দিয়ে দেন। আল্লাহ আমাদের বাংলাদেশের রহমতে যদি ইসলাম, আল্লাহ রহমতে যদি ইসলাম ক্ষমতা আসে, বিয়ের আগে যদি ছেলে মেয়ে জিনা করে, মেয়েরা সাধারণত প্রেগনেন্ট হয়। এখন প্রশ্ন, ছেলেরা কিভাবে ধরবে, ছেলেদের কিভাবে শাস্তির আওতায় আনবে? যদি মেয়েদেরকে বলা হয় তুমি কার সাথে জিনা করছো, তখন মেয়ে যদি মিথ্যা বলে তাহলে এই সময় আমাদের করণীয় কি? এ সম্পর্কে কোরআন হাদিস কি বলেন? আপনি তো পুরাপুরি একদম শরীয়তের পুরো ডিটেলস বিধান, এই জায়গায় তো এটা জানানোর মতো সময় নাই ভাইজান। শরীয়তে ইনভেস্টিগেশনের পদ্ধতি আছে, এইটাকে শরীয়তে বলা হয় ক্রস এক্সামিন। ইসলামী শরীয়তে ক্রস এক্সামিন সাংঘাতিক বিষয়। সাক্ষী খালি দিলেই হবে না, চোখে দেখছে এরকম করে তাকে বলতে হবে। মিথ্যা সাক্ষী যদি কেউ দেয় তাহলে 80 বেত উল্টা তার পিঠে লাগবে। শরীয়ত যে জাস্টিস রাখবে, ওই জাস্টিসের ইনভেস্টিগেশন 3 ভাবে হবে। একটা সেলফ সাক্ষী, ওই সাক্ষীর আলোকে এরপরে ওই ঘটনার বর্ণনা হবে। আধুনিকতাকে ইসলাম অস্বীকার করে না। আধুনিক যে সকল জেনেটিক পদ্ধতি আসছে, বিভিন্ন ধরনের টেস্ট আছে, এগুলো টেস্ট হবে। সব কিছু মিলায় শরীয়ত এই জায়গাতে তার ইমপ্লিমেন্টেশনের জায়গা দিবে। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, কিন্তু এইটার ক্ষেত্রে শরীয়তে চমৎকার নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোনো কালের জন্য অকার্যকর নয়। ওই 1450 থেকে কিয়ামত পর্যন্ত কার্যকর। সংক্ষেপে এইটুকু বললাম, বাকিটুকু ইনশাআল্লাহ আপনি ডিটেলস জানতে চাইলে ডিটেলস পড়ালেখা করলে, নেটে সার্চ করলে আপনি পাবেন ইনশাআল্লাহ। ইউনিট ক্লাব ঘরের জন্য জায়গা দানকারীর জন্য দোয়া করবেন। গোবর্ধনপুর মসজিদের সাবেক সভাপতি মরহুম আব্দুল মালেক সরকারের জন্য দোয়া। ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মতি শাহজাহান, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আব্দুল বাসের ধলু, তার জন্য দোয়া। অর্থ ক্লাবের উপদেষ্টা মরহুম তোফাজ্জল হোসেন দুলু ভাইয়ের জন্য দোয়া। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বিশেষ করে 5 কাঠা জমি দিয়েছেন আমাদের ভাই, আমাদের সকলের আশা ভরসাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ, ইউনিট ক্লাবের আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, বগুড়ার মানুষ দিনকে পছন্দ করে, তার প্রমাণ আজকে দিয়েছে আল্লাহ। আল্লাহ, দীর্ঘ সময় কথা বললাম আল্লাহ, সব মানুষ কোরআনের কথা শুনেছে আল্লাহ। এই কোরআনের মহাব্বতকে ইবাদত হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ, এর ওসিলায় আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি, জানি না কার আব্বা নাই, আম্মা নাই, দয়া করে মেহেরবানি করে আমাদের পিতা মাতা যাদের কবরে তাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে আল্লাহ, দয়া করে তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ। আমাদের চাকরি বাকরিতে আপনি বরকত দিয়ে দেন। অনেক মানুষ আছে যা কামাই রুজি করে আল্লাহ বলতে পারে না, কিন্তু টানাটানির অভাব পুরায় না আল্লাহ, দয়া করে আমাদের অভাব অনটন দূর করে দেন। যার যা মনের নেক কামনা আছে পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ, এই প্রতিষ্ঠানের আল্লাহ প্রতিষ্ঠাকালীন সভাপতি সদস্য সহ আল্লাহ, যেই ভাইয়েরা
আমাদের মাঝ থেকে দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দেন, নেক কাজ বেশি বেশি করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ কলিজা অনেক বড় না হলে আল্লাহ এরকম প্রতিষ্ঠানের জন্য জমি দিয়ে দেওয়া যায় না আল্লাহ। আল্লাহ যারা জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আজকের আয়োজন বাস্তবায়ন করেছেন, 33তম আয়োজন পর্যন্ত টেনে নিয়ে আসছেন আল্লাহ, প্রত্যেককে আপনি উত্তম যাজাকায়ের দান করে দেন। দায়িত্বশীলদেরকে আল্লাহ সমাজের কল্যাণে আরো বেশি বেশি কাজ করার তৌফিক দেন। আমার তরুণ যুবকদেরকে আল্লাহ আজকের আলোচনার আলোকে ইসলামের দিকে মাইল করে দিয়ে জীবনযাপন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ একটা ফরিয়াদ করি আল্লাহ, আমরা এখানে বসে বসে আপনার কাছে ফরিয়াদ করি, জীবনে একটাবার মন চায় খানায় কাবার চত্বরে বসে বসে কাবা দেখে দেখে আপনার কাছে ফরিয়াদ দিব আল্লাহ। আল্লাহ জীবনে একটাবার আপনি হজের সফরে আমাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ জীবনে একটাবার আপনি আমাদেরকে উমরার সফরে কবুল করেন। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, ইয়া শাফিআল আমরাজ ইশফি মারদানা ওয়া মারদাতাল মুসলিমিন। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে আল্লাহ অসুস্থতা মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ বুক ফেটে যায় তারপরে মুখ খোলে না আল্লাহ। স্বামীর সংসারে অনেক অশান্তি, বাচ্চা কাচ্চা চালায় আল্লাহ, ছেলে মেয়ের বিয়ে সুপাত্র পাত্রী চায় আল্লাহ, দয়া করে আমাদের মা বোনদের ফরিয়াদগুলো কবুল করে নেন। খবর আসছে মা অসুস্থ, দেখলে আয়, বলে নাই মা মরে গেছে, যায় দেখে মা নাই, বলছে আব্বারে হাসপাতালে নিচ্ছে, দেখলে দৌড়ে আয়, যায় দেখে আব্বা মারা গেছে। স্বামীর সংসারে আসার পরে এরকম হাজার হাজার ঘটনা আছে আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের যাদের আব্বা মা আপনজন কবরে দয়া করে মাফ করে দেন আল্লাহ। আয়োজনকে কবুল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এলাকার নাজাতের জন্য আপনি জারিয়ে রাখেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।